আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে থাই স্যুপ রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টে গিয়ে বহু টাকা খরচ না করে অল্প টাকা খরচ করে বাসায় রেস্টুরেন্টের মতো থাই স্যুপ রান্না করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিও দেখে বাসায় যে কেউ রান্না করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। একটা প্যানে ডিমের 3টা কুসুম দিয়ে দিয়েছি, সাদা অংশ ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন কুচি করে। তারপর চিংড়ি ব্যবহার করছি, এখানে 1/4 কাপ পরিমাণ চিংড়ি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/3 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর চিনি ব্যবহার করব, এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর ব্যবহার করছি চিলি সস, এখানে 1/4 কাপ পরিমাণ চিলি সস দিয়ে দিয়েছি। থাই স্যুপ রান্না করা কত সহজ এই ভিডিও দেখার পর বুঝতে পারবেন। এখন কর্নফ্লাওয়ার ব্যবহার করব, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে সামান্য পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি, তা না হলে লাম্পস বা দলা থেকে যাবে। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ মেশানো হয়ে যাবে তখন অন্য সকল উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তারপর রেগুলার লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপর সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর লেমন গ্রাস দিয়ে দিচ্ছি 10-12 টুকরো। লেমন গ্রাসটুকু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে তারপর পানি ব্যবহার করছি, এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমি একটি উপকরণ ব্যবহার করিনি, সেটি হলো মাশরুম। আমি মাশরুম পছন্দ করি না, তাই মাশরুম ব্যবহার করিনি। আপনারা চাইলে মাশরুম ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর প্যান চুলায় বসিয়ে দিব। আমি আগেই বলেছি থাই স্যুপ রান্না করা অনেক সহজ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যান চুলায় বসিয়ে দিয়ে কিছু সময় জাল করলে থাই স্যুপ রান্না করা হয়ে যায়। প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তারপর একটু পরপর নেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে দলা পাকিয়ে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই একটু পরপর নেড়ে মিশিয়ে দিতে হবে। যখন 7-8 মিনিট জাল করা হয়ে গিয়েছে এই অবস্থায় আছে, আস্তে আস্তে কিন্তু বলক আসা শুরু হয়েছে এবং ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু একটু পরপর নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু পরপর নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলুর আঁচটা হাই ফ্লেমে রেখে 10 মিনিট জাল করার পরে অবস্থায় আছে। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মেশানোর পর চুলুর আঁচটা কিন্তু লো ফ্লেমে করে দিব, কারণ এর চেয়ে বেশি যদি আমি হাই ফ্লেমে জাল করি তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা খুব বেশি বৃদ্ধি পাবে, তাহলে স্যুপের প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন থাই স্যুপ রান্না করা হয়ে গিয়েছে এই অবস্থায় আছে। এখন আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। কনসিস্টেন্সিটা এই অবস্থায় আছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থাই স্যুপ কতটা লোভনীয় হয়েছে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট হাই ফ্লেমে এবং 10 মিনিট লো ফ্লেমে জাল করেই রেস্টুরেন্টের মতো থাই স্যুপ রান্না করা যায়। এই রেসিপিটি আমি শেফ থেকে নিয়েছি। আপনারা এই ভিডিও দেখে কিন্তু বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।